এদিকে 2024-এর লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে করিমগঞ্জ জেলার জেলা কমিটি গঠন করলো তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুর রশিদ নামের এক আইনজীবীকে। করিমগঞ্জের এক হোটেলের প্রেক্ষাগৃহে তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে নাগরিক সম্বর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় তৃণমূল নেত্রী সুস্মিতা দেব তিনি হুঙ্কার দেন। তিনি বলেন, ইন্ডিয়া জোটের কাছে দাবি জানানো হবে করিমগঞ্জের লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী প্রদান করার জন্য। তিনি কি বলেছেন একবার শুনবো। আমি পুরো চেষ্টা করব যে তৃণমূল কংগ্রেস এই সিটের জন্য লড়াই করতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে। এবং সংগঠনের ব্যাপারটা যখন আসছে, আমি অত্যন্ত খুশি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, আমাদের স্টেট কমিটির প্রেসিডেন্ট রিপুন বোরাজি মিলে আজকে অ্যাডভোকেট আব্দুর রশিদ সাহেবকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের পোস্টটা দিয়েছে। এবং এই জনসভার মধ্যে থেকেই আপনারা দেখছেন যে অনেকেই সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসকে। আমরা নিশ্চয় সংগঠন তৈরি করতে পারবো এবং ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারবো। এটা নিশ্চয়ই মানছি, এটা দেরি হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে শুধু কাগজে পত্রে তৃণমূলের সংগঠন থাকবে। আমাদের সংগঠন সহ্য